আলাইকুম। নাজিসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট একটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করছিলাম যে আমি কিছু কোয়েল পাখি নিয়ে আসছি আমার ছাদ বাগানে। নিজেদের ডিমের যে প্রয়োজন এটার জন্য আর কি কোয়েল পাখিকে নিয়ে আসা। কারণ আমাদের এখানে তেমন কোয়েল পাখির ডিম অ্যাভেলেবেল পাওয়া যায় না। কোয়েল পাখির ডিমের জন্য যেতে হয় সেই নিমতলি, আর নিমতলি এখান থেকে আসা যাওয়াটা খুব টাফ ব্যাপার। আর যাই হোক, ওইসব দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করে কিন্তু ছাদে আমি কিছু কোয়েল পাখি নিয়ে আসছি পরীক্ষামূলকভাবে। বেশি না, মাত্র 5টা নিয়ে আসছি ফিমেল পাখি। এগুলোর আসলে আমি যত্ন পরিচর্যা সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্যই মূলত নিয়ে আসা। যদি এখান থেকে আমি ভালো ফিডব্যাক পাই বা এখান থেকে যদি আমি ডিম উৎপাদনের ব্যাপারটা বুঝে যেতে পারি, তাহলে অবশ্যই আমি এটাকে আরেকটু বড় আকারে করার চেষ্টা করব। কারণ আমাদের হয়তো প্রতিদিন 10টার মতো ডিম হলে পারফেক্টলি হবে আর কি। যাই হোক, এই ব্যাপারটা আসলে বড় কথা না। ব্যাপারটা হচ্ছে মূলত যে কারণে ভিডিওটি শেয়ার করা, সেটা হচ্ছে আমি কিন্তু আমার কোয়েল পাখিকে ফিডের পাশাপাশি, যদিও আমি এখন স্ট্যান্ডার্ড ফিডটা খাওয়াচ্ছি কোয়েল পাখিকে, আমি কিন্তু ফিডের পাশাপাশি মোটামুটি বলতে গেলে কিছু পাতা বা সবজি জাতীয় ঘাস টাস এগুলো খাওয়ানোর চেষ্টা করতেছি। আর আল্লাহর রহমতে দেখতেছি যে ওদের অভ্যাস করানোর জন্য ওরা কিন্তু এখন এগুলা খাচ্ছে মোটামুটি। পাতা খায়, যেমন আমি এখানে ওদেরকে মিষ্টি কুমড়া পাতা দিই খায়, শশা পাতা দিই খায়, তারপর কলমি শাক দিই, তাও কিন্তু ওরা খায়। তো আপনারা যারা কোয়েল পাখি পালন করেন অবশ্যই কিন্তু ফিডের পাশাপাশি একটু প্রাকৃতিকভাবে পাতা দেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রাকৃতিকভাবে যদি এই পাতাটা ওদেরকে দেয়া যায় আর যদি এটা অভ্যাস করানো যায়, তাহলে ওদের কিন্তু ক্যালসিয়ামের যে ব্যাপারটা থাকে, বিশেষ করে সজনে পাতা, এখান থেকে কিন্তু ক্যালসিয়ামের একটা ভালো একটা সোর্স কিন্তু ওরা পাবে। তারপরে নিম পাতা, থানকুনি পাতা, তুলসী পাতা, মানে যে কোনো পাতার ভিতরেই কিন্তু বিভিন্ন ধরনের উপকারী জিনিস কিন্তু বিদ্যমান থাকে, যেগুলো ওরা হয়তো খাঁচায় বন্দি থাকার জন্য পায় না। আর এগুলো যদি আমরা অভ্যাস করে নিতে পারি, তাহলে কিন্তু ওরা খাঁচার থেকেও কিন্তু এই জিনিসটা থেকে মোটামুটি বলা চলে যে বঞ্চিত হবে না, বরং ওরা এই প্রাকৃতিক জিনিসগুলো খেয়ে কিন্তু প্রাকৃতিকভাবে ওরা মানে টিকে থাকতে পারবে। আর এতে করে কিন্তু আমাদের ডিমের প্রোডাকশন বলেন বা মাংসের জন্য বলেন, সব দিক দিয়ে কিন্তু আমরা বেনিফিটেড হব। তো অবশ্যই চেষ্টা করবেন। দেখেন আল্লাহর রহমতে আমার কোয়েল পাখিগুলো কিন্তু ওই যে এক সাইডে কিন্তু দুটো মিলে পাতা ঠোকরাচ্ছে, এরকম সবগুলোই কিন্তু কেউ ফিট খায়, কেউ পাতা খায়, কেউ পানি খায়, এরকম করে কিন্তু ওদের খেলা চলতে থাকে সব সময়। তো যাই হোক, এটাই মূলত আপনার সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজিসরুফ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।